আজ আমরা অষ্টম শ্রেণীর 4.1 এর 3 নম্বরের অঙ্কটা শুরু করব। ইতিমধ্যে আমরা 1 এবং 2 অঙ্ক করে ফেলেছি, তোমরা দেখতে পারো। আজ থেকে আমরা 3 নম্বর অঙ্ক শুরু করব। তো চলো অঙ্ক শুরু করা যাক। আর আমার এই জন্য দুটি সূত্রের প্রয়োজন হবে, সূত্র দুইটি আমি লিখে নিয়েছি। তোমরা এই দুটি সূত্র মুখস্থ করবে, ভালোভাবে দেখে নাও সূত্র দুটি। তো চলো আমরা প্রথম অঙ্কটা তুলে নিই। দেখো, প্রথম অঙ্কটা আমরা সমাধান দিয়ে তুলে নিলাম। এটা ছিল আমাদের অঙ্ক। এখানে কি আছে? x+7 x-7। আমি এবার সূত্রের দিকে তাকাই যে আমার কোন সূত্রের সাথে মিলছে। দেখো এখানে a+b * a-b সূত্রের সাথে মিলছে। তাহলে কি সূত্র? a² - b² এর সূত্র। এখানে a স্কয়ার মানে কি? প্রথম সংখ্যা। তাহলে প্রথমে কি আছে? x আছে, তাহলে কি হবে? x²। তারপরে সূত্রে কি আছে? মাইনাস আছে, মাইনাস b² মানে কি? আমার পরবর্তী সংখ্যা মানে 7। 7 এর উপরে স্কয়ার। তাহলে এই অঙ্কটা কি এসে দাঁড়ায়? x² - 7 × 7, 7 7 49। এটাই অ্যান্সার। এভাবে আমাদের পরবর্তী আরো 4-5টা অঙ্ক হবে। তো আমি করে নিই, তারপরে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এবার দেখো, খ নম্বর অঙ্ক আমি করে ফেলেছি। তো দেখো, ক্ষয়ে কি ছিল? 5x + 30, আবার 5x - 30। তাহলে এটা কি? একই জিনিস। প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা মিল। এটার প্রথম সংখ্যা এটার প্রথম সংখ্যা মিল, এটার দ্বিতীয় সংখ্যা এটার দ্বিতীয় সংখ্যা মিল। এখানে কি? প্লাস মাইনাস। তাহলে আবার সেই একই সূত্র a+b * a-b। তাহলে x² - b²। দেখো, আমি এখানে দ্বিতীয় অঙ্কটি করে ফেলেছি। দ্বিতীয় অঙ্কতেও এই প্রথম সূত্র বসবে, a² - b² এর সূত্র। প্রথমটা a² মাইনাস পরবর্তী সংখ্যা যেটা আছে এটা b²। গুণ করে নি। 5 × 5 দিলে হবে 25। x আছে, x থাকার কারণে x² - 13 × 13 দিলে হয় 169। এটাই অ্যান্সার। চলো পরবর্তী অঙ্কটা আমরা দেখি। পরবর্তী অঙ্কটাও তুলে নিই। এই যে পরবর্তী অঙ্ক। এটাও দেখো ঠিক আগের নিয়মেই হবে, কারণ প্রথম সংখ্যা মিল, শেষের সংখ্যা মিল। তাহলে কি হবে? a², প্রথমে যেটা থাকবে সেটা a² মাইনাস b²। b² মানে কি? লাস্টে যেটা আছে সেটা b² দিয়ে নিলাম। এখানে যেহেতু আমার কোনো সংখ্যা নেই, শুধু x y z আছে, তাহলে কি হবে? এই স্কয়ারটা x এর উপরে আছে, y এর উপরে আছে, দিয়ে নিলাম। মাইনাস এই স্কয়ারটা y এর উপরে আছে, z এর উপরে আছে, দিয়ে নিলাম। এই তো অঙ্ক শেষ। অনেক সহজ না এই অঙ্কগুলো? দেখো, পরের অঙ্কটাও করে ফেলেছি ঠিক একই নিয়মে। তো তোমরা যদি এই নিয়ম বুঝতে পারো, সবগুলোই বুঝতে পারবে আশা করা যায়। তো চলো আমরা পরবর্তী অঙ্ক শুরু করি। পরবর্তী অঙ্কটা একটু অন্য নিয়মের অঙ্ক, তো আমরা তুলে নিই। আচ্ছা, পরবর্তী আমরা অঙ্ক তুলে নিয়েছি, দেখতে পাচ্ছ। আচ্ছা, এখানে সূত্রে এই দুইটাতে প্লাস হতো, ঠিক আছে? তোমরা একটু ভালো করে মিলিয়ে নিবে। এবার দেখো, আমার এবার দ্বিতীয় সূত্র অনুযায়ী এই অঙ্কটা হবে। এখানে x মানে কি? x² মানে এই যে দুইটা x, x x x² সূত্রে প্লাস দিলাম। তার পরবর্তী যেই দ্বিতীয় সংখ্যা আছে ওই দুইটা সংখ্যার যোগফল নিয়েছে। তারপরে আবার যে কোনো একটা থেকে একটা x বসানো হয়েছে, প্লাস ab। ab মানে কি? এই দ্বিতীয় সংখ্যার গুণফল। তো আমরা শুরু করি। আমরা যদি সেভাবে সাজাই, তাহলে এখানে কি হবে? a আছে, a আছে, a কি হয়? a²। তারপরে সূত্রে কি আছে? প্লাস আছে, প্লাস দিলাম। a আর b, a আর b মানে কি? দ্বিতীয় সংখ্যা দুইটারই। তাহলে a লিখি, ab মানে 3 প্লাস 4, 3 + 4 লিখলাম। এবার আর কি আছে? x আছে। আমার এখানে x এর জায়গায় কি হবে দেখো তো ভালো করে? a হবে। তো a বসালাম। তারপরে কি আছে সূত্রে? প্লাস আছে, প্লাস বসাইলাম। তারপরে কি আছে দেখো তো? a b আছে। a b টা কি? এই যে যেই দুইটা সংখ্যা আছে ওই দুইটা সংখ্যা দ্বিতীয় সংখ্যা। তাহলে 3 × 4 হবে। a² প্লাস 3a প্লাস 4a। কেন 3a 4a হলো? ব্র্যাকেট থাকার কারণে a এর সাথে এই দুইটা গুণ অবস্থায় আছে, তাই আমি গুণ করে দিলাম। প্লাস 4 × 4, 4 × 2 = 8, 3 × 4 = 12। এখন যদি আমি হিসাব করি, a² প্লাস 4 আর 3 এ কত হয়? 7, 7a প্লাস 12। এটাই অ্যান্সার। এভাবে আমাদের পরবর্তী অঙ্কগুলো হবে। তো পরবর্তী 2-3টা অঙ্ক হবে, আমি করে নিচ্ছি, তারপরে তোমাদের বুঝিয়ে দিচ্ছি।
এবার দেখো আমরা 4 নাম্বার অঙ্কটা করে নিয়েছি। 4 নাম্বার অঙ্কটাও ঠিক একইভাবে সূত্র বসেছে। এটা দুইটা আছে, স্কোয়ার দিলাম প্লাস দ্বিতীয় সংখ্যার যোগফল, দুইটা দ্বিতীয় সংখ্যার যোগফল ইন্টু এ এক্স নিতে হবে, এ এক্স নিলাম প্লাস দ্বিতীয় সংখ্যার গুণ, গুণ নিলাম। এটা এখানে হোল স্কোয়ার থাকার কারণে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 4 আর 3 এ 7, 7 এ এক্স প্লাস 3 4 12। অঙ্ক শেষ। এবার পরবর্তী 6 নম্বর অঙ্কটা আমরা আগে তুলে নিই। এখানে দেখো আমার প্রথম সংখ্যা মিলে যাচ্ছে, দ্বিতীয় সংখ্যা আলাদা হয়ে যাচ্ছে। কিন্তু এটা যদি আমার প্লাসের সূত্র হতো, দুইটাতেই প্লাস থাকতো, তাহলে আমি এটা বসিয়ে দিতে পারতাম। যেহেতু দুইটাতে প্লাস নেই, সেহেতু আমাকে এখানে প্লাস করে নিতে হবে। প্লাসটা কিভাবে করব? প্রথম যেটা আছে সেটা তো ঠিকই আছে, সেটা আমি এভাবেই নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে পরবর্তী যে সংখ্যা আছে সেই সংখ্যার আগে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নেব, 6x প্লাস, এবার ফার্স্ট ব্র্যাকেট দিব, দিয়ে মাইনাস 13 লিখে নিলাম। এই তো হয়ে গেল। এবার আমি সূত্র ফেলি। সূত্র ফেললে কি হবে? প্রথম যেই দুইটা অক্ষর আছে সেটা মিলে স্কোয়ার, তারপরে কি হবে? প্লাস, প্লাস দিয়ে নি সেকেন্ড ব্র্যাকেট, 17 প্লাস কি হবে? দ্বিতীয়টা, দ্বিতীয়টা মানে পরবর্তী সংখ্যার দ্বিতীয় সংখ্যা, মাইনাস 13 ইন্টু এই যে 6x একটা নিতে হবে, আবার 6x নিলাম প্লাস দ্বিতীয় সংখ্যা দুইটার গুণফল, তাহলে 17 ইন্টু মাইনাস 13। এখন আমি যদি হিসাব করি কি হবে দেখো তো, 6 ছক 36, এক্স এর উপর স্কোয়ার, তারপরে প্লাস, এই দুইটা আমি ব্র্যাকেটের মধ্যে নিই, 17 প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস 13 ইন্টু 6x প্লাস, আচ্ছা এখানে কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস, এই দুইটা আমরা গুণ করে দিই, গুণ করলে হবে 221। আবার পরবর্তী লাইনে যাই, প্রথমটা ঠিকই আছে, তা নামিয়ে নিলাম, প্লাস এইটা আর এটা যদি আমরা বিয়োগ করি কত হয়? 4, 4 লিখলাম, তারপরে কি আছে? 6x আছে, তারপরে মাইনাস 221। আবার লিখি, প্লাস 4 ছক 24, 24x মাইনাস 221, এটাই অ্যান্সার। তোমাদের যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে বলবে, আমি বোঝানোর চেষ্টা করব আরো সহজভাবে। দেখো পরবর্তী অঙ্ক তুলে নিয়েছি। এই অঙ্কের দিকে আমরা ভালো করে খেয়াল করি। এখানে কি আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা কোন সূত্র পড়বে দেখো তো, মনে করতে পারছো? এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে। আর এখানে যা আছে আমরা ওইটাই নামাবো। তাহলে দেখি সেকেন্ড ব্র্যাকেট দিই। কেন সেকেন্ড ব্র্যাকেট দিব? কারণ এখানে এ স্কোয়ার আছে, এ স্কোয়ারটা আমাকে রাখতে হবে, কারণ এটাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু যা আছে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 লিখে নিলাম। এটা যদি আমি হিসাব করি কবে কত হবে বলো তো? a টু দি পাওয়ার 4, কারণ সরাসরি গুণ হয়ে যাবে, মাইনাস b 2 দুগুণ 4, b টু দি পাওয়ার 4, একটা রাশি হয়ে গেল। এখন পরবর্তী রাশি a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 লিখে নিলাম। এখন কি হবে দেখো, এখানে এবারও দেখো আবার সূত্র পড়ে গেছে, এ স্কোয়ার বি স্কোয়ারের সূত্র। তাহলে প্রথমটা কি? এ, পরেরটা কি? বি। তাহলে প্রথমটা কি? এ, অর্থাৎ এ টু দি পাওয়ার 4টা এ স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4টা হচ্ছে বি, বি স্কোয়ার সমান সমান, এটা আর এটা কি হয়? সরাসরি গুণ হয়ে যায়। তাহলে 4 একে 4, 4 দুগুণ 8, এ টু দি পাওয়ার 8 মাইনাস বি টু দি পাওয়ার 8, এটাই অ্যান্সার। এখানে আমার 3টা করে রাশি দেওয়া আছে, এখন আমি আলাদা আলাদা করে নিব। তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই, এ এক্স টা আলাদা রাখি, তারপরে মাইনাস দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এই দুইটা রাখি। তাহলে বি ওয়াই হবে, মাইনাস থাকার কারণে ভেতরের চিহ্ন পরিবর্তন হয়ে গেল, প্লাস ছিল মাইনাস হয়ে গেল সিজেড। আবার এখানে আমরা কি করব? এ এক্স টা আগে রেখে দিব, এ এক্স রেখে দিলাম, প্লাস প্লাস, আবার ব্র্যাকেটের মধ্যে দ্বিতীয় দুইটা সংখ্যা সিজেড। এখন দেখো তোমরা এখানে কি হয়েছে, এ এক্স এ এক্স দুইটা মাইনাস প্লাস, আর এটা বিওয়াই মাইনাস সিজেড, বিওয়াই মাইনাস সিজেড একই সংখ্যা। তাহলে এক্স কয়টা আছে? দুই পাশে দুইটা, প্লাসে এই মাইনাস প্লাসে মাইনাস,
এটা কয়টা? দুইটা। স্কয়ার দিয়ে নিই আমরা, দিয়ে নিয়েছি। এবার দেখো তো এটা কিসের সূত্র পড়ছে? কোন সূত্র পড়ছে? অবশ্যই পড়ছে। আগে এটা আমরা লিখে নিই, এ স্কয়ার এক্স স্কয়ার মাইনাস মাইনাস লিখলাম। এবার দেখো এটুকুর মধ্যে সূত্র, কিসের সূত্র? এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। আমরা শুরু করি। এ মানে কি? বি ওয়াই, এ স্কয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি, বি মানে লাস্টের অক্ষর, প্লাস বি স্কয়ার লিখে নিলাম। এটা আমার কোন সূত্র পড়লো? এখানে লিখি এ স্কয়ার এক্স স্কয়ার মাইনাস, এটা হিসাব করলে কি হবে? বি স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস 2 ইন্টু, আমরা একটু সাজিয়ে লিখি, বিসি এক জায়গায় লিখি, ওয়াই জেড এক জায়গায় লিখি, প্লাস সি স্কয়ার জেড স্কয়ার। এটাই অ্যান্সার। দেখো পরবর্তী অঙ্ক আমাদের কি হয়েছে? 3a মাইনাস 10 3a মাইনাস 5। এই সূত্র কি আমি ফেলতে পারবো? পারবো না, কারণ আমার প্লাস নাই। তাহলে আমি প্লাস করে নিব। প্লাস করতে হলে আমাকে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে, 3a প্লাস মাইনাস 10 একটা হইলো। আবার পরবর্তীতে একই কাজ করতে হবে, 3a প্লাস ফার্স্ট ব্র্যাকেট মাইনাস 5 নিলাম। এখন আমি এই সূত্র অনুযায়ী বসাবো। একই সংখ্যা 3 এর উপর স্কয়ার দিয়ে নিলাম, প্লাস প্লাস দ্বিতীয় সংখ্যা কি আছে? মাইনাস 10 প্লাস হবে মাইনাস 5, ব্র্যাকেট দিয়ে নিই আমরা, ইন্টু কি হবে? 3a হবে একটা, ইন্টু 3a। সূত্র অনুযায়ী তোমরা করবে, তাহলেই হয়ে যাবে, দেখতে পারবে। প্লাস দ্বিতীয় সংখ্যাগুলো লিখতে হবে গুণ আকারে। তাহলে দ্বিতীয় সংখ্যা কি আছে? মাইনাস 10 আছে একটা, আর মাইনাস 5 আছে একটা, লিখে নিলাম। এবার হিসাব করি আমরা। 3 কয়বার গুণ হবে? 2 বার। 3 গুণ 3, 3 থেকে 9, এ স্কয়ার প্লাস প্লাস দিয়ে নিলাম। এখন এখানে কি হবে দেখো তো, ফার্স্ট ব্র্যাকেট মাইনাস 10 প্লাসে মাইনাসে মাইনাস 5 ইন্টু 3a। এখানে কি হবে দেখো তো, এই দুইটা যদি আমি গুণ করি, এখানেও মাইনাস এখানেও মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়? উঠে যায়, 50 হবে, প্লাস 50 লিখে নিলাম। এবার এটুকুর হিসাব করতে হবে, 9a স্কয়ার প্লাস এই দুইটা হিসাব করলে কি হবে? মাইনাস 15 3a প্লাস 50। এবার হিসাব করি, 9a স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস, আর 15 কে 3 দিয়ে যদি আমরা গুণ দিই তাহলে 45 হয়। 3 15 45, এ প্লাস 50, এটাই অ্যান্সার। এই অঙ্ক তোমরা বুঝতে পেরেছো আশা করছি। তো আর দুইটা অঙ্ক আছে, তো চলো আমরা শুরু করে দিই, আর পরবর্তী দুইটা অঙ্ক, ঠিক আছে? দেখো পরবর্তী অঙ্ক তুলে নিয়েছি। পরবর্তী অঙ্কতে প্রথম যে দুইটা আছে এই দুইটার মিল আছে, আর লাস্টে যে সংখ্যাটা আছে একটাতে প্লাস আছে একটাতে মাইনাস আছে। তাহলে আমি ব্র্যাকেট দিয়ে আলাদা করে নিই, 5a প্লাস 2b লিখে নিলাম, তারপরে মাইনাস 3c রাখলাম। এখানেও তাই করব আমরা, 5a প্লাস 2b ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখলাম, প্লাস 3c। এখন আমরা এখানে খেয়াল করব, এটা কয়টা এটা কয়টা, এটা কয়টা আছে? দুইটা আছে না দুই ধারে? তাহলে দুইটার জন্য কি হবে? স্কয়ার হয়ে যাবে, ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়ে দিলাম। এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, এখানেও যায় এখানেও তাই, তাহলে 3c এর উপরেও স্কয়ার হবে। এখন আমরা যদি হিসাব করি, এখানে কিন্তু একটা সূত্র বসেছে, দেখো তো কোন সূত্র? a প্লাস বি হোল স্কয়ারের সূত্র। a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি? a স্কয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কয়ার লিখে নিলাম। তারপরে অংশ আমাদের করতে হবে মাইনাস 3 গুণ 3, 3 3 9 সি স্কয়ার। এটা যদি হিসাব করি কত হবে? 25a স্কয়ার প্লাস
5 একটে 5, 5 দুগুণ 10, 10 দুগুণ 20 ab প্লাস 2 দুগুণ 4 বি স্কয়ার মাইনাস, এটাই অ্যান্সার। মাইনাস দেওয়া আছে যে। আবার দেখো প্রথম যে দুইটা আছে এক জিনিস, এখানে ওয়াই হবে, তাই না? আর দ্বিতীয় যেটা আছে এটা আলাদা। তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে নিই, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যেটা এক জিনিস সেটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখি আর আলাদাটাকে আলাদা করে রাখি। এখানেও তাই করি আমরা। এ এক্স প্লাস বি ওয়াই ফার্স্ট ব্র্যাকেট প্লাস 3। এটা কোন সূত্র পড়লো? এটা কিন্তু এই সূত্র পড়লো, প্রথমটা মিল দ্বিতীয়টা অমিল। সূত্রটা ফেলি আমরা, যেটা মিল সেটার উপর কি হবে? স্কয়ার হবে। তারপর প্লাস যে দুইটা মিল না সেই দুইটা যোগফল। যোগফল কি হবে তাহলে? 5 প্লাস 3। আর যেই দুইটা মিল সেই দুইটা আবার লিখতে হবে একবার। লিখে নিই এ এক্স প্লাস বি ওয়াই লিখে নিলাম। তারপরে যে দুইটা মিল না সেই দুইটার গুণফল। এই তো, সূত্র দেখে দেখে সুন্দর করে তোমরা কিন্তু মিলিয়ে মিলিয়ে অঙ্ক করবে, তাহলেই হয়ে যাবে। এখন এখানে দেখো আবার সূত্র পড়েছে, এ প্লাস বি স্কয়ারের সূত্র। এ প্লাস বি স্কয়ারের সূত্র কি? এ স্কয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কয়ার। এখানে যদি আমি এই দুইটা যোগ করি কত হবে? 5, আর 3 যোগ করলে হয় 8। আর যা আছে আমরা এখানে তাই রাখি, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস 3 5 15। হিসাব করি, এ স্কয়ার এক্স স্কয়ার প্লাস 2ab এক্স ওয়াই, সাজিয়ে লিখছি কিন্তু, প্লাস বি স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস 8 কিন্তু গুণ অবস্থায় আছে ব্র্যাকেট থাকার কারণে দুইটার সঙ্গে, তাহলে 8 এ এক্স প্লাস 8 বি ওয়াই প্লাস 15। এটাই অ্যান্সার। তোমরা অঙ্ক বুঝতে পারছো কিনা বলো, অবশ্যই আমি বুঝিয়ে দেব। তো পরবর্তী ক্লাসে আমরা মান নির্ণয়ের অঙ্কগুলো করার চেষ্টা করব।